এই বরের দেওয়া স্বর্গটা ভাড়া বাড়ি হলেও সুন্দর করে আজ সাজিয়ে তুললাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহুটো মিষ্টি জল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো বন্ধুরা, আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা বিহারে গেছিলাম, বিহার থেকে চলে এসেছি। তো বেশ কয়েকদিন ঘর বন্ধ থাকার কারণে ঘরে বেশ ভালোই নোংরা হয়েছিল। তো 5 দিনে ঘর বন্ধ থেকে এতটা নোংরা হয়নি, আগে থেকেই অনেক বেশি ঝুল হয়েছিল। তো কদিন ধরেই ভাবছিলাম ঝাড়বো, তারপরে হলাম না থাক, এখন আর ঝাড়বো না, একেবারে দেশ থেকে ঘুরে আসি তারপর সুন্দর করে ঝাড়বো। তো দেখো সকাল থেকেই লেগে পড়েছি। তো আজকে তোমার সাথে শেয়ার করব ঘরটা ঝেড়ে কিভাবে সুন্দর করে আমি আমার স্বর্গটায় গোছাবো। তো ওর জন্য মিডিলের কিছু ক্লিপ, যেগুলো খাওয়া দাওয়া বা আরও সারাটা দিন কী করছি সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো দেখো একা হাতে আমি কিভাবে নিজের কাজগুলো আমি নিজেই করি, কারোর সাহায্য ছাড়া। তো আমার কাছে যখন আমি ভাবি যে আমি কাজ করব, আমি সত্যি কিন্তু ভাবি না যে আমি পারবো কি পারবো না। আমি জানি আমি করবো, আমি করবই। সত্যি কথা বন্ধুরা, এটা কিন্তু আমার একটা অভ্যাস বলতে পারো। আমি কোনোদিন ভাবি না যে আমি পারবো না করতে, না, এটা আমি ভাবি না। তো যাই হোক, দেখলেই বন্ধুরা সব ফার্নিচার সরিয়ে টরিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। ঝেড়ে ঝুড়ে নেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি গামলায় করে জল নিয়ে কাপড়ে করে জানলা দরজাগুলোও পুছেছি, যেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, কারণ ওগুলোতেও ঝুল যাওয়ার সময় ওগুলোতেও অনেক ধুলো পড়েছিল, ওগুলোও পুছে প্যাচে নিয়েছি। তো যাই হোক, সব ঝাড়া পোছার পর তারপর চলে এলাম রুমটাকে ডেকোরেট করব, সুন্দর করে সাজাবো। তো যেই পর্দাগুলো আগে লাগানো ছিল সেগুলো তো ঝাড়ার সময় সব খুলে ফেলে দিয়েছি বলতে কাচার জন্য রেখে দিয়েছি। আর এখন নতুন করে নতুন পর্দা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো প্রত্যেক মাসে আমি একবার করে আমার ঘরের পর্দা কাচি। তো আমি ওই জন্য 2 সেট পর্দা রেখেছি, যখন 1 সেট কাচি 1 সেট লাগিয়ে দিই। তো 1 সেট কাচার জন্য রেখেছি আর এই 1 সেট আমি লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখো প্রথমে 2টো জানলার পর্দা লাগালাম, তারপর একটা গেট, যেই গেটটা আমার বন্ধ থাকে, আর ওই গেটের মধ্যে আমার ছেলের আর আমার বরের জামা কাপড় হ্যাঙ্গার আছে। পর্দাটা লাগালে 2টো কাজ হয়, জামা কাপড়টা ঢাকা থাকে, ধুলোবালি পড়ে না, আবার পর্দাটা লাগালে রুমের সৌন্দর্যটাও থাকে। এরকম জামা কাপড়টা বেরিয়ে থাকলে কেমন একটা লাগে। তো দেখো বন্ধুরা, আমি এখানে সুন্দর করে বিছনার বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমাদের কি বলবো বন্ধুরা, আমাদের পুট্টি করা মার্বেল টাইলস লাগানো ঘর নাই বা হোক, আমরা যেমনটা আছে সেইটুকুনিটাকেই যদি আমরা একটু ঝেড়ে পুছে সুন্দর করে গুছিয়ে রাখি না, সেটাও কিন্তু সুন্দর লাগে। আবারও সেটা যদি দেয়া হয় বরের, তো বরের স্বর্গ কেন বললাম বলো তো বন্ধুরা, তো এই মানুষটার কি বলবো, এই মানুষটার হাত ধরার জন্য অনেক লোকের অনেক ছোট বড় কথা শুনেছি, অনেক লোকের অনেক নিন্দার পাত্র হয়েছি, ছিছির পাত্র হয়েছি। কিন্তু আজকে যখন দেখি যে এই মানুষটাই আমার জীবন ভালোভাবে কাটানোর জন্য সমস্ত কিছু খুব ভালোভাবেই হাসি মুখেই আমার পূরণ করে, তখন মনে হয় যে না, তাদের যারা আমাকে একটা সময় নিন্দা করেছে, ছিছি করেছে, তাদের আজ দেখা উচিত যে সেই মানুষটাই কিন্তু আজকে আমার খুশির কারণ। তো আমি এতটুকুই আমি জানি বন্ধুরা, যে বিয়ে প্রেম করে হোক বা দেখাশোনা করে হোক, কপালে সুখ থাকলে কিন্তু সব ক্ষেত্রেই চলে আসে, আর কপালে দুঃখ থাকলে সব ক্ষেত্রেই আসে। তো এটাই হচ্ছে কথা। আর ছেলে বিহারি হোক বা বাঙালি হোক, মানুষটা ভালো হওয়া দরকার। বাঙালিদের মধ্যেও খারাপ ভালো আছে, বিহারিদের মধ্যেও খারাপ ভালো আছে, তাই না বন্ধুরা? যে বিহারি ছেলেকে বিয়ে করেছি বলে একদম নোংরা কাজ করেছি বা কিছু। যাই হোক বন্ধুরা, যারা একটা সময় বলেছে এইসব কথাগুলো, তো তাদেরই আজকে দেখার দিন। হয়তো অনেক কিছু নেই আমার বরের বা মার্বেল টাইলসের নিজের বাড়ি নেই, কিন্তু যেটুকুনি আছে খুব সুন্দর। আর আমার এটাই আমার স্বর্গ, আর সত্যি কথা বলতে এটা আমার গর্ব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই সবচেয়ে বড় কথা কী বলো তো বন্ধুরা, গর্ব কেন বললাম এটাও তোমাদের বলি। এই রুমের প্রত্যেকটা জিনিস ছোট থেকে ছোট জিনিস গর্ব আমার এই জন্য, কারণ এই রুমের প্রত্যেকটা জিনিস না আমার বাবা মা দিয়েছে, না আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে। প্রত্যেকটা জিনিস আমার বরের করা, ওর রক্ত জলের খাটনির যে 30 দিন কাজ করে যে মাসে একটা মাইনে আনে, সেই মাইনে দিয়ে একটা একটা করে আমরা আস্তে আস্তে করে আমাদের এই 15-16 বছরের বিয়ের জীবনটাই সব কিছু গড়ে তুলেছি। ওই জন্য এটা আমার কাছে একটা গর্বেরও সংসার। ভাড়া হোক না, কোনো দিন যদি ভাগ্যে থাকে নিজের ঘর নিশ্চয়ই হবে। তো যাই হোক বন্ধুরা, তো এই ঘরটাকে কী বলো তো বন্ধুরা, সুন্দর দেখানোর জন্য একটু কী করি, টর্দাগুলো যদি একটু নতুন সুন্দর লাগানো যায়, বেডশিটটা একটু কেচে ধুয়ে পরিষ্কার লাগানো যায়, তাহলে কিন্তু দেখবি অটোমেটিক রুমটা সুন্দর হয়ে যায়। তো আমার মডুলার কিচেনটাকেও আমি একটু সুন্দর করে সাজিয়ে নিলাম দেখো। তো এমনি ডিব্বিগুলো এখানে থাকলে, পর্দা না লাগানো থাকলে খুব খারাপ লাগে। একটা পর্দা লাগিয়ে দিলে
এটা বেশ দেখতে সুন্দর লাগে। এবার ভেতরে ডিবিগুলো কেমন আছে না আছে সেটা কেউ আর বাইরে থেকে গেস্টরা আসলে দেখতে পাবে না, আর এই জন্য মশলাপাতিগুলো সবসময় চোখের সামনে থাকলেও এটা খারাপ লাগে না, তো ওটাও দেখতে সুন্দর লাগবে। তো এক এক করে দেখলে বন্ধুরা সব ঘরে জানলা পর্দা লাগিয়ে নিলাম। আর এমনটা না যে সব ম্যাচিং, তো বেডরুমের 3টে ম্যাচিং আছে, তারপরে কিচেন রুমের যেটা যেমন সুবিধা হিসাবে কিনেছি সেটা সেরকমভাবে লাগাই। তো এই যে ছেলেদের পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম কিচেন রুমের, আর ঝেড়ে নিয়ে তারপর দেখো ফাইনাল আমার রুমের লুকটা। তো এই যে মেন গেট থেকে ঢুকে নিলাম, আর এটা আমার হাতে বানানো পা পোছা, মানে আমি পা পোছা এমনিও আমার কেনা পা পোছা আছে, কিন্তু আমি হাতেও একটা সময় অনেক পা পোছা বানিয়েছিলাম, সেগুলো এখন আমি ইউজ করি। আর দেখো টেবিলটা, কিচেন রুমের এই টেবিলটা পরিষ্কার থাকলে না আমার কিচেন রুমটা আমার খুব পরিষ্কার মনে হয়। আর রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই টেবিল ক্লথটা কিনে এনেছিলাম। তো এদিকে দেখো জালার ভর্তি জল, তার পাশে বোতল, আর খালি বোতলগুলো এই টেবিলটায় রাখি, আর হাঁড়ি করাও যখন আমি মাজি তখন আমি এই টেবিলটায় রাখি। এই দেখো বন্ধুরা বেডরুমে এক্ষুনি ছেলেটা শুয়েছিল, ওকে বললাম বাবু একটু শর্ট ভিডিও করবো, চাদরটা অমনিই ছেড়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা কলিং দিয়ে একটু পুছে পাচ্ছে, একটু ঝাড়ার পর একটু মানে ধোয়া কাচা যদি চাদর পর্দা বিছিয়ে দেওয়া যায়, আর একটু যদি কলিং দিয়ে, খুব তো বেশি ফার্নিচার নেই কলিং দিয়ে পোছার জন্য, যেটুকুনি যা আছে আর সেটুকুনি যদি একটু পুছে পাচ্ছে দিনের মধ্যে বন্ধুরা ঘরটা এমনিই খুব সুন্দর চমকায়। আর আমি ঝাড়ার সময় বেশিরভাগ কী করি, মানে ঝাঁটা বানানোর সাথে একটা কাপড় রাখি, মানে ঝাড়ার সাথে সাথে অনেক কিছু জিনিস এমনি পুছে পাছে দিই। তো দেখো টিভিরও কভার টভার লাগিয়ে দিয়েছি, আর আলমারির কভারটা আমি বছরে 2-3বারই খুলি বন্ধুরা, সবসময় খোলা হয় না, কেন ওটাকে আলমারিটাকে সামনে আনা হয় তারপর পরানো হয়, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। আর এই যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা বেডরুমে ফটো। আর দেখলে বন্ধুরা আমরা কিন্তু আমাদের কুত্তাকেও কত যত্ন করি, তো এই কুত্তাটা যাতে নোংরা না হয়ে যায় তার জন্য ওকেও একটা গেঞ্জি পরিয়ে রাখি, আর ঘর ঝাড়লে ওর গেঞ্জি চেঞ্জ হয়, যখনই ঘর ঝাড়ি তখনই ওর গেঞ্জি চেঞ্জ হয়। তো আমার এই সুন্দর ছোট্ট ভাড়াঘরটাকে আমি কত সুন্দর করে ঝেড়ে পুছে গোছালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।